আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মিলিচ এভরিডে কিচেনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি দিয়েছি মুরগি। আর এই মুরগি দিয়ে আপনার কিভাবে মানে চাইনিজের একটা রেসিপি তৈরি করা যায় সেটা দেখাবো। এটা হলো মুরগি ক্যাপসিকাম যেটা বলে সেটা। এখানে দেখেন আমার সবুজ ক্যাপসিকাম আছে, লাল ক্যাপসিকাম আছে, গাজর আছে, টক দই আছে, আছে হলো আপনার টমেটো কুচি। এগুলা দিয়ে আমি এই মুরগিটাকে রান্না করব। আর এখানে যে মুরগিটা ভাজতে দেখতেছেন, এই মুরগির মধ্যে শুধুমাত্র আপনার আমি দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া, এই যে গোলমরিচের গুঁড়া আর লবণ, লবণ দিয়ে তেলের উপরে দিয়েছি। এখন এটা আমি এখন তুলে নিব। হয়ে গেছে ভাজা, এসে বেশি ভাজবো না, কারণ এটা আবার সিদ্ধ হবে। সেই জন্য এটাকে আমি আর ভাজতেছি না। চুলাটা বন্ধ করে নিই, চুলাটা বন্ধ করে নিয়ে আমার এগুলা চিকেনগুলো আগে তুলে নিই। এটা ছোট মুরগি দিয়ে করতেছি বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে একদম টুকরা টুকরা করেও করতে পারবেন বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। একটা চাইনিজের মানে সবজি বলে এটাকে। এটা ঈদে আপনি বেশ চলবে যদি আপনি করে দেন। এখন সব চাইনিজের প্রতি আকর্ষণ মানুষের বেশি। তো এই এই জিনিসটা আপনি বেশ পছন্দ করে সবাই খাবে। আমি এটা তুলে নিলাম, একটু লবণ দিয়ে আর একটু গোলমরিচ দিয়ে ভেজে নিয়েছি। হালকা ভাজা বন্ধুরা, তেমন একটা ভাজি নেই। তো এখন আমি তুলে নিলাম, নিয়ে এখন আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দেওয়ার আগে আমি এটাকে আপনি পেঁয়াজগুলো একটু কুচাই নিব। চলেন বটিতে কিভাবে পেঁয়াজ কুচি করে সেটা দেখাচ্ছি। আমার নতুন নব্য রাঁধুনি যারা রয়েছেন, আপনি হোস্টেলে থাকেন বা নতুন বউ হয়েছেন, এখন মেয়েদের সচরাচর তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিচ্ছে, সেটাকে আমি দেখেন এই যে পেঁয়াজ আমি একে এখানে এইভাবে এইভাবে কুচি করব। দেখেন ইজিলি, কিন্তু সাবধান, একটু হাতটা একটু সুবিধা রেখে। আর যেহেতু আমরা এখন ধরেন পুরাতন হয়ে গেছি, কাটতে কাটতে আমাদের অভ্যাস হয়ে গেছে। আর যদি ছুরি দিয়ে কাটতে চান, আপনি সেটাও সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ বটি থেকে ছুরি দিয়ে কাটাটা ইজি, কিন্তু হাতটা কেটে যাওয়ার সম্ভাবনাও খুব বেশি থাকে। সেই জন্য সাবধানে কাটতে হবে। দেখেন না আমি যেভাবে কাটতেছি, দেখেন এই দেখেন আমার মেয়ে একদম মুখের সামনে ধরেছে, যাতে সবাই বুঝতে পারে পেঁয়াজ কিভাবে কাটতে হয়। আমার চোখে ঝাল লাগবে না। যদি বন্ধুরা কোনো গ্রামে পেঁয়াজটা আপনার চোখে ঝাল লাগে, তখন করবেন কি, এরকম একটা ছোট সাইজের পেঁয়াজ এই মাথার উপরে দিয়ে নেবেন। দেখবেন কি আর আপনার পেঁয়াজের ঝাল বেরোবে না। এটা মাথার উপরে দিয়ে আপনার পেঁয়াজটাকে কুচি করে নিতে হবে। আমার চোখে ঝাল লাগতেছে না, সেই জন্য আমি খুলে ফেললাম। এখানে আপনি 4টা পেঁয়াজ আমি কেটে নেব। না জানি আমার মেয়ের চোখে ঝাল লাগে বন্ধুরা, কারণ ওই ভিডিওটা করতেছি তো খুব কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছে যে পেঁয়াজটা কিভাবে কাটতে কুচি করতে হয়। সেটা হয়ে গেল বন্ধুরা। চলেন এখন রান্নাটা স্টার্ট করি। এখানে যে চুলাটা অন করে নিলাম, এখানে রয়েছে আপনার আদা বাটা, রসুন বাটা। আমি দিয়ে দিব একটু রসুন বাটা। এখানে রসুন কুচি দিতে পারলে ভালো হতো বন্ধুরা, যেহেতু রসুন কুচি আমি করি নাই, আদা আমি সেজন্য পেস্টটা দিচ্ছি। 1 চামচ দিয়েছি। এখানে আদা বাটাও 1 চামচ দিলাম। এটা মেল্ট করে নিই একটু। আমি আগে পেঁয়াজটা দিলাম না, আগে আদা রসুনটা দিয়েছি বন্ধুরা, খেয়াল করেন ভালো করে। আমি ইচ্ছা করলে কুচি দিতে পারি, আবার নাও দিতে পারি, আমার এটা অপশনাল, কিন্তু দিলে একটু স্বাদ হবে, সেজন্য আমি একটু দিব। দিয়ে দিলাম, দিয়ে আমি যতটা কেটেছি ততটা দিব না, অল্প দিব। দেখেন অল্প দিলাম। চাইনিজের সবজিতে বন্ধুরা বড় ভাজা হয় না, আপনি পুরাটা ভাজা হবে না, কিছুটা থেকে যাবে। এর সাথে আমি একটু দিয়ে দেবো লবণ, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। চাইনিজের সব সবজি দেখবেন আপনি ফেরাপ ফেরাপ জাতীয় সবজি, কখনো কোনোটাই আপনার ভালো করে দেওয়া হয় না। এর সাথে দিয়ে দেবো আপনার লং, দিয়ে দেবো আপনার গোলমরিচ, ধরেন 10-12টার মতো গোলমরিচ দিয়ে দিলাম। এটা আমি একটু ভেজে নিই। এটা শরীরের জন্য খুবই ভালো বন্ধুরা, এই জাতীয় মুরগিটা আপনি একদম ছোট করে টুকরা করেও কাটতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি আপনার এলাচ দারচিনি একটু পরে দিই, আমি এটা একটু দিয়ে নিই, সেজন্য ওগুলো একটু পরে দেবো। দিয়ে দিয়ে দেবো আপনার সামান্য সামান্য একটু মশলা, আপনার খুব বেশি না, চুলার আঁচটা আমি কমে নিয়েছি, আপনার ঝালটা খুব হবে না। এই অল্প দেখেন 1/2 চামচের মতো মরিচের গুঁড়া। চাইনিজ প্লাস দেশি যেটা বলে বন্ধুরা, সেটা হচ্ছে আপনার পুরাটা চাইনিজও হচ্ছে না, আবার পুরাটা দেশিও হচ্ছে না। একটু পানি মিক্সড করে নেবেন।
এবার দিয়ে দেবো আপনার ধনে গুঁড়া, দিয়ে দিলাম ধনে গুঁড়া। তোমাকে সবজি খেতেই হবে আজকে, কিছুতেই ছাড়বো না আজকে। আগেই বলতেছে সে সবজি খায় না। এখন দিয়ে দিলাম 1 চামচের মতো ধনে গুঁড়া, দিয়ে দিব আপনার জিরে গুঁড়া 1 চামচ, হাফ চামচের মতো জিরা গুঁড়ি দিয়ে দিলাম, মানে 1.5 চামচ। আর এই ফাঁকে দিয়ে দেবো বন্ধুরা আমি আপনার হলো টক দইটাকে, এই দেখেন টক দইটা দিয়ে দিলাম। আর এখানে রয়েছে আমার কাছে কারি পাতা, কারি পাতাটা ফোড়নের সময় দিলে ভালো হতো, যেহেতু দিই নেই, তবে এখন দিয়ে দিচ্ছি আপনি কারি পাতাটা। কারি পাতাটা এখন সব জায়গায় অ্যাভেলেবল বন্ধুরা, যে কোনো নার্সারিতে আপনি কারি পাতার গাছ পাবেন। আপনার সেটা কিনে নিয়ে যদি লাগাইতে পারেন বাসায়, দেখবেন বিশাল আকারে সুন্দর একটা গাছ হয়ে গেছে। আর এর সাথে দিয়ে দেবো বন্ধুরা আমার এখানে দেখেন রাখা আছে হলো পোস্ত বাটা, আমি পোস্তটা বেটে রেখেছিলাম। এই যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা আপনার দোকানে, যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়। আমি বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম পোস্ত বাটা আর হাফ চামচের মতো। ঈদে এই ইয়াটা যদি করতে পারেন বন্ধুরা, আমার বিশ্বাস এটা খুব তারা পছন্দ করে খাবে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো এই মুরগিগুলা, দেখেন মুরগিগুলা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এলাচ দারচিনি এখনো দেইনি, আমি আরো পরে দিব। আর এর সাথে আমি দিয়ে দেবো আপনার এই টমেটো কুচিটা। টমেটো কুচি সবটা দিব না, অল্প দিব। এই একই সাথে আমি ভেজে নিব ভালো করে। মানে আদা চাইনিজ বলে, আদা মানে বাংলা বলে যেটা, সেটা আপনার চাইনিজেরই একটা পার্ট। তবে এটা অবশ্যই খাবে, যেহেতু আমি যেভাবে রান্না করতেছি বন্ধুরা, তাদের পছন্দ করে খাওয়ারই কথা জিনিসটা। আপনারা অবশ্যই একবার অন্তত ট্রাই করবেন, ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না। আর আরেকটা কথা বলি, যেটা বন্ধুরা, এখন সমাজটা হয়ে গেছে একটা জঘন্য টাইপের একটা সমাজ তৈরি হয়েছে, যেখানে অশান্তিটাই সবচেয়ে বেশি। ঘরে ঘরে অশান্তি চলতেছে সব রকম। যেটা এখন হলো বলে না, বাবা মার প্রতি মানুষের ভক্তি থাকে না। এই জিনিসগুলো বন্ধুরা করেন না। দুনিয়া থেকে যখন চলে যাবেন, যখন বেহেশতের দরজায় যেতে চাবেন, তখন কিন্তু বাবা মার হিসাবটা আল্লাহ আপনার কাছ থেকে আগে বুঝে নিবে। সুতরাং সাবধান, প্রত্যেকটা মানুষ সতর্ক হয়ে যান। বাবা মাকে কখনোই অবহেলা করেন না। বাবা মাকে অবহেলা করলে বেহেশত পর্যন্ত আর পৌঁছাইতে হবে না। দিয়ে দিচ্ছি আপনার এলাচ। বললে বলবেন যে বড় বড় কথা বলি, না বন্ধুরা, বড় বড় কথা বলতেছি না, সত্যি কথাটা বলতেছি। আপনি জান্নাতে যেতে হলে আপনি সব ধর্মেরই উল্লেখ আছে, বাবা মার পদতলে সন্তানের বেহেশত। দিয়ে দিলাম 5-6টা এলাচ, দিয়ে দেবো আপনার দারচিনি। এখানে দারচিনি আছে, আপনি দেখেন আমি একটু ধুয়ে নিই, পড়ে গেল বন্ধুরা। এটা আমি দিয়ে দিলাম দারচিনি। এটা না দিলে হবে না, যেহেতু আপনার চাইনিজের একটা আইটেম। দিয়ে একটু মেখে নিই। এর সাথে দিয়ে দেবো আমি একটু সয়া সস। সয়া সসটা আমি একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখেন 1 কাপ, 2 কাপের মতো সয়া সস দিয়ে দিলাম। দিয়ে দেবো আপনি একটু চিলি সস। চিলি সসটা আমি দিয়ে দিচ্ছি, দেখেন বড় চামচের 1 চামচ দেন চিলি সস। চিলি সসটা দিলে আপনি স্বাদটা নিয়ে আসবে খাবারে। আমি আগেই বলতেছি বন্ধুরা, এটা চাইনিজের একটা আইটেম, আদা চাইনিজ, আদা আপনার দেশি। তো আপনি পুরাটাই, আমি পুরা মুরগিটাকে এই জন্য, ছোট মুরগি সেজন্য বন্ধুরা আমি এইভাবে নিয়েছি। আমি অন্যভাবেও নিতে পারতাম, কিন্তু নেই নেই, আমি ইচ্ছা করে এইভাবে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো এখন কিছুটা বন্ধুরা গাজর। গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য আমি গাজরটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গাজর। আর বাদ বাকি ক্যাপসিকাম বন্ধুরা আমি একটু পরে দিব, এই কারণে ক্যাপসিকাম আপনার দ্রুত নরম হয়ে যাবে সেজন্য। এটাতে পানি একটুখানি আমি দিব বন্ধুরা, যাতে মুরগিটা সিদ্ধ হয়। আমি অতটা পানিও দিব না, একটু গ্রেভি মাখা মাখা টাইপের হবে। এই যে বন্ধুরা, ছোট বাটির 1 বাটি পানি আমি এর মধ্যে দিব, বেশি দিব না। আমি আগেই বলেছি গ্রেভিটাকে আমি হালকা করব। দুনিয়াতে আমরা বন্ধুরা থাকতে আসি নাই, যেতে আমাদেরকে হবেই। আজকে আসি, কালকে থাকবো না। হয়তো আজকে আপনাদের সাথে আমার চ্যানেলে দেখা হচ্ছে, কালকে দেখা হবে না, এরকম হতে পারে বন্ধুরা। কিন্তু কারো অভিশাপটা বন্ধুরা
আপনারা নিয়েন না। আর এর সাথে দিয়ে দেবো আমি আপনি একটু কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন এখানে লাল একটা কাঁচামরিচ ছিল, আর একটা আছে হলো আপনার সবুজ টাইপের, এইটা ওই দুইটা দিয়ে দিয়েছি। আর একটু দিব আপনার, তখন একটু গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম, এখন আর একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি, তবে সাদাটা ইউজ করবেন বন্ধুরা, কালোটা না। 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এটা আমি বন্ধুরা প্রায় 10 মিনিটের জন্য ঢেকে দিব। আপনি অল্প আছে, খুব বেশি আঁচ দিবেন না। চাইনিজের রান্না আপনার অল্প আছে হয়, বেশি জোরে হয় না। বেশি জোরে হলে আপনার সবজি ঘাটা ঘাটা হয়ে যাবে, এই জন্য অল্প আছে আপনাকে রান্নাটা করতে হবে। তো বন্ধুরা আমি 10 মিনিট পরে ফিরে আসতেছি। ফিরে এলাম বন্ধুরা 10 মিনিট পরে। দেখেন পুরা পানি ছেড়ে দিয়েছে আর আপনার হয়েও গিয়েছে। এখন আমি যে কাজটা করব সেটা হলো বন্ধুরা, এখানে ভাজ খোলা পেঁয়াজ কাকে বলে দেখেন, এই যে আমি ভাজ ভাজ খুলে আপনি পেঁয়াজ গুলা রেখেছিলেন, এইভাবে ভাজ খোলা পেঁয়াজ বলে। এটা বড় হইলে ভালো হতো, বড় তো আমার কাছে নাই, ছোট গুলাই আছে। আমি ভাজ খোলা পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। দেখেন ভাজ খোলা পেঁয়াজ বললাম না বন্ধুরা, একদম চাইনিজের যে আইটেম সেটা হচ্ছে, তো এটা আপনাকে দিতেই হবে, ভাজ খোলা পেঁয়াজটা আপনাকে দিতেই হবে। সেটা আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, বেশি দিব না। এরপরে যেটা দিব আমি, এটা হলো এখানে দেখেন কাজু বাদাম, এটাকে আমি কিছুটা কুচি করেও রেখেছি, আর এখানে পেস্ট করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এই পেস্টটা এর মধ্যে, তাতে আপনি যে টক দইটা দিয়েছি বন্ধুরা, ওইটা আপনি স্বাদটা মেরে নিন। আর এই রান্নাটা বন্ধুরা ঈদে অবশ্যই একবার ট্রাই করবেন। আমি একটু ধুয়ে দিয়ে পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, একটু পানি দিলাম। এখন এর সাথে বন্ধুরা আমি যে কাজটা করব, আরো একটা কাজ বাকি আছে, সেটা হলো ক্যাপসিকাম গুলা দিয়ে দেবো। যেটা হলো মেন ইনগ্রিডিয়েন্ট সেটা, এই যে সবুজ ক্যাপসিকাম, এটা দিয়ে দিলাম। এই ক্যাপসিকামে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে বন্ধুরা, এটা শরীরের জন্য খুবই ভালো। যদি তরকারি হিসাবেও আপনারা রান্না করে খেতে পারেন বাচ্চাদের জন্য, আপনি খুবই শরীরের জন্য ভালো। আর এটা দিয়ে দেবো লাল ক্যাপসিকাম, এই যে দিয়ে দিলাম, দুইটাই দিয়ে দিলাম বন্ধুরা। দেখেন কি কালারফুল, কি সুন্দর লাগতেছে দেখতে। কিন্তু ক্যাপসিকামটা বেশি সিদ্ধ হবে না বন্ধুরা, কারণ বেশি সিদ্ধ হলে কিন্তু আপনার পুরাটা গলে যাবে। যেটুকু হইতে সময় লাগে ঠিক সেইটুকু সময় আপনাকে এর সাথে দিতে হবে। এটা দিয়ে মুরগিটা প্রায় হয়ে আসছে, দেখেন ফুলে ফুলে আসতেছে। আমি এটাকে বন্ধুরা আর 2টা মিনিটের জন্য একটু ঢেকে রাখি। 2 মিনিট পরে আমি ফিরতেছি। ক্যাপসিকাম যেহেতু দিয়েছি একটু নরম হতে হবে, 2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 2 মিনিট পরে দেখেন অনেকটা হয়ে গেছে। ক্যাপসিকামটা এর চেয়ে বেশি সিদ্ধ আমি করবো না বন্ধুরা, আমি আগেই বলে একটু ঝোল ঝোল থাকবে। এ দিয়ে দিতেছি আপনার 1 চিমটির মতো টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট অ্যাভেলেবল দোকানে, এটা কোনো ব্যাপার নাই, যে কোনো দোকানে আপনি কিনতে পাবেন। দিয়ে দিলাম টেস্টিং সল্ট। এরপরে দিয়ে দেবো আপনার বন্ধুরা বাটার। ততক্ষণে এটাকে আমি কাটিকুটি করি, চাপ দিয়ে ধরে আপনি ছুরির মাথায় চাপ দিলেই আপনি হয়ে যাবে। বাটারটা দিয়ে দিলাম এভাবেই, এর চেয়ে বেশি কিছু করার নাই, ও আস্তে আস্তে নিজেই গলে যাবে। দিয়ে দিলাম বাটার। আর এর আগে আমি সয়াবিন তেল দিয়ে আপনার মুরগিটা ভেজেছিলাম বন্ধুরা, তা আপনারা সয়াবিন তেল দিয়ে ভাজবেন, আর উপরে একটুখানি বাটার অবশ্যই দিয়ে দিবেন, বাটার শরীরের জন্য ভালো। এরপরে আমি দিয়ে দেবো যেটা হলো চিলি ফ্লেক্স। দেখেন এই যে চিলি ফ্লেক্স, এই যে চিলি ফ্লেক্স আপনি দিয়ে দিচ্ছি। দেখেন দিয়ে দিলাম, বললাম না একটু ঝাল ঝাল একটু স্পাইসি জাতীয় খাবারটা হবে। আমি তখনই বলেছি আপনাদের সামনে, এটা আপনার শরীরের জন্য খুবই ভালো বন্ধুরা, যেহেতু এখানে আপনার মুরগি আছে। আর আমি এক্সট্রা পানি বলতে যেটুকু দিয়েছি অল্প একটু দিয়েছি। আপনি এখানে বাটার আছে, এখানে আছে চিজ বন্ধুরা, চিজ। চিজ যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়, চিজের জন্য কোনো ব্যাপার না। দিয়ে দিলাম চিজ। আর এখন আমি যেহেতু খেয়ে দেখাতে পারতেছি না বন্ধুরা, এখনো রোজা চলতেছে, আজকে রোজাটা হলো 27 রোজা। তো আমি একদম সন্ধ্যাবেলা আপনাদেরকে আমি খেয়ে দেখাবো। আমি এইভাবে দিয়ে বা ঢাকনা দিয়ে রেখে দেবো, যা হওয়ার তা হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে আর কিছু বাকি নাই, পুরাটা আমার দেওয়া কমপ্লিট। বাটারটা একলাই গলে যাবে, গলে বসে থাকবে। তো বন্ধুরা চলেন এইটা আমরা ছেড়ে দিই সন্ধ্যা মাগরিবের আজান হওয়া পর্যন্ত। বাস অলমোস্ট ডান, বন্ধ করে দিলাম। ফিরে আসলাম বন্ধুরা, দেখেন আমি তখন অলমোস্ট ডান বলে রেখে দিয়েছিলাম। এখন দেখেন কি সুন্দর হয়েছে, কালারটা দেখেছেন বন্ধুরা, অসাধারণ। আহা হা হা। এখন আপনি চলেন আপনাদের সামনে আগে পরিবেশন করি, তারপরে আমি খেয়ে দেখাবো। আজকে আমি খাবো না বন্ধুরা, আজকে আমার ছেলে খাবে। আজকে আমার ছেলেকে খাওয়িয়ে দেখাবো আপনাদেরকে। দেখেন ও চিকেন পাইলে কি অবস্থা করে।
আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আহা কি সুন্দর লাগছে যে বন্ধুরা দেখেন, অসম্ভব কালারফুল। আমি কিন্তু চিকেন গুলা গোটা গোটাই রেখেছি বন্ধুরা, দেখেন। আমি তুলে নিই, না তুলে নিলে আপনারা বুঝতে পারবেন না। এটা আমি ক্যাপসিকাম কিন্তু গলাইনি, এটা পেঁয়াজ দেখেন, এটা হলো দারচিনি। তো দেখেন বন্ধুরা কি সুন্দর দেখা যাচ্ছে, আহা হা হা। যদি ট্রাই করেন বন্ধুরা, একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না জীবনও যে এটা কিরকম হয়েছে খেতে। এই হলো আমার রেসিপিটা, আপনাদের সামনে চলেন একটু গাজর দিয়ে সাজিয়ে দিয়ে দিই বন্ধুরা। গাজরের পাতা বানিয়েছি, সেটা দিয়ে সাজিয়ে দিই। আহা দেখেন, সিম্পল একটা জিনিস দিয়ে আপনি শাল জালেও দেখবেন বন্ধুরা অসাধারণ লাগে দেখতে। তো মানে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন চলেন আমার ছেলেকে দিয়ে খাওয়াই দেখাচ্ছি। এটা আমি খাবারটা তুলে নিয়েছি আর এটা আপনাদের সামনে পরিবেশন করলাম। দেখেন বন্ধুরা কি সুন্দর লাগছে। চলেন এখন টেবিলে চলে যাই, খাবার টেবিলে যাই। এই যে আজকে আমার ইফতারি ছিল, দেখেন অনেক কিছু। এখানে বুট আছে, এখানে বড়া আছে, এখানে বেগুনি আছে, এটা পেয়ারা আছে, এখানে হলো বুন্দিয়া আছে, আছে শশা। আর এটা হলো আমার খাবারটা, এখন আপনাদের সামনে আমি খেয়ে দেখাচ্ছি। আসেন, আমি খাই। আসো বাবু আসো। না ও খাবে না, আচ্ছা না খাক বন্ধুরা, আমার কোনো অসুবিধা নেই। চলেন আমি নিজেই আপনাদেরকে খেয়ে দেখাই। আমি পোলাও রান্না করেছিলাম, সে পোলাওয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এটা, এখন আপনার খেয়ে দেখাচ্ছি। বন্ধুরা অসাধারণ, কি বলবো বলেন, বিশ্বাস করেন আপনি যদি না খান বা না করেন জীবনও বুঝতে পারবেন না যে কেমন হয়েছে খাওয়াটা। অসম্ভব স্বাদ হয়েছে। সবটা মিলে আমি যা যা যেভাবে করেছি বন্ধুরা, ঠিক এইভাবে যদি করেন আপনি খাবারটা পারফেক্ট হবে ইনশাল্লাহ। আর এইভাবে আপনাদের এটা ঈদেরই জন্য আমি উপস্থাপন করলাম আপনাদের সামনে, আপনারা ঈদ কালেকশন হিসাবে রেখে দেন। আর এই রান্নাটা যদি আপনারা করে কাউকে খাওয়ান ঈদের সময়, যারা আসবে আপনাদের বাড়িতে, যদি পছন্দ না করে বন্ধুরা, তখন আমাকে কমেন্টে লিখে জানাবেন যে আপা আপনি রান্নাটা তারা পছন্দ করেন না। তো বন্ধুরা আপনারা দেশ দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ একটাই, আপনারা বাবা মার সাথে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। যদি বাবা মার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করেন, ওই জান্নাতটা পাওয়া অত সোজা হবে না। আপনার প্রত্যেকের কাছে একটা অনুরোধ, তারা খারাপ হোক, তাদের সংসারে অশান্তি হোক, কিন্তু বাবা মার মূল্যটা সবার আগে, এটা আপনারা ভুলে যান না। আপনাদের কাছে আমার এই বিশেষ অনুরোধটা, এই রোজা রমজানের মধ্যে, রোজাটা প্রায় শেষ হয়ে গেছে বন্ধুরা, আর 2টা রোজা রয়েছে। তো বন্ধুরা আজকে যে রান্নাটা করলাম, এই রান্নাটা করেন, নিজে খান, খাইয়ে যদি ভালো লাগে বন্ধুদেরকে খাওয়াবেন, এমন আত্মীয় স্বজন আছে তাদেরকে খাওয়াবেন। খাওয়াইয়ে আপনি যদি খারাপ বলে তখন আমার কাছে বলেন। তবে বেশি কথা বলবো না বন্ধুরা, আমি খেতে থাকতেছি, আপনারাও আমাকে দেখতে থাকেন। আমাকে শুধু দেখেন না বন্ধুরা, আমার খাবারটাও একটু দেখে দেন প্লিজ। তবে আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি মাথা থেকে বের করে আপনাদের সামনে উপস্থাপন করব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। মিলিচ এভরিডে কিচেন থেকে আপনাদের সবাইকে বিদায় জানাই। টাটা বাই বাই বন্ধুরা।